জয়পুর নামে এক গ্রামে কানাই নামের এক মূর্তিকার থাকতেন। সে তার বাবার সাথে কাজ করতেন। তার বাবার মৃত্যুর পর সে একাই মূর্তি বানাতেন ও নিজের স্ত্রীর সাথে জীবনযাপন করতেন। শুনছো লক্ষ্মীপ্রিয়া, বাবা যখন বেঁচে ছিলেন তখন লোকে নিজের পছন্দ মতো মূর্তি ওনার থেকে বানিয়ে নিয়ে যেতেন। বাবার মৃত্যুর পর কেউই আর আমাদের কাছে আসছে না। আমি এখন বাবার মতোই মূর্তি বানাচ্ছি, কিন্তু তাও কেউ আমার কাছে আসছে না। কি করব বলো তো? দেখতে গেলে হাতে একটাও পয়সা নেই। তুমি এরকম করে ভাবলে তাহলে কি করে হবে? তুমি এই বিদ্যায় যথেষ্ট পারদর্শী, কিন্তু এখানে সবাই তোমার বাবার আমলের লোক। তোমার বিদ্যার বিষয়ে তারা অবগত নন। কিন্তু এভাবেই যদি আমরা বসে থাকি তাহলে আমরা খাবো কি করে? এখানে এভাবে পড়ে থাকলে কেউই কাজ দেবে না। এজন্য আমি ভেবেছি যে এখন এই কাজটাকে বন্ধ করে শহরে গিয়ে নতুন কাজ খুঁজব। তুমি যে কাজটায় পারদর্শী সে কাজ ছেড়ে অন্য কাজ করাটা বোকামি হবে। তোমাকে যারা কাজ দেয় সেই সমস্ত লোক ভাবে যে শুধুমাত্র তোমার বাবাই ভালো কাজ করতে পারতেন। তুমিও যে তোমার বাবার মতো ভালো মূর্তি বানাতে পারো সেটা ওদেরকে জানানোটা জরুরি। তুমি ঠিক বলেছ। আমি যে কাজটা পারি সেটা অনেক লোকই জানে না। আমি আজই সবার কাছে গিয়ে জানাবো যে আমিও ভালো মূর্তি বানাতে পারি। কেউ তো নিশ্চয়ই কাজ দেবে। হ্যাঁ, কাল সকালেই আগে যারা তোমার বাবাকে কাজ দিত তাদের সবার কাছে যাও। পরদিন সকালে যারা ওর বাবাকে কাজ দিত তাদের সকলকে গিয়ে জানায় যে সেও ভালো মূর্তি বানাতে পারে। সবাই তার কথা শুনে জানায় যে তারা ওকে পরে কাজ দেবে। সবাইকে বলার পরে ভাবে যে কেউ তাকে কাজ দেবে না, তাই সে নিরাশ হয়ে চলে যায়। আমি যে কাজটা পারি সেটা সবাইকে জানানোর পরেও কেউ আমাকে কাজ দিতে চাইছে না। কেউ ভরসাও করতে পারছে না। এভাবে আমার কাজ পাওয়া ভীষণই মুশকিল। এই সব ভাবতে ভাবতে সে বাড়ি পৌঁছে যায়। বাড়ির কাছে পৌঁছে সে দেখে যে ওখানে একটি লোক দাঁড়িয়ে আছে। কাকা, আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আপনি কে? কিসের জন্য এই গ্রামে এসেছেন? আমি কি জানতে পারি? আমি পাশে রামপুরমে থাকি। আমি এর আগে এখান থেকে মূর্তি বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আমার খুব পছন্দ হয়েছিল। আমি আবার আমাদের গ্রামে শ্রীকৃষ্ণের মূর্তি বানানোর কথা ভাবছি। বেশ ভালো করে কষ্টি পাথর দিয়ে শ্রীকৃষ্ণের একটি মূর্তি বানিয়ে দিও তো। নিশ্চয়ই বানিয়ে দেব। আপনার কবে লাগবে? মূর্তি বানানোর জন্য কালো পাথর কি আপনি দেবেন? সবটা বলুন আমাকে। মূর্তি কি তুমি বানাও? আগে এখানে এক বয়স্ক লোক থাকতো। আমি ওনার কাছেই বানানোর জন্য এসেছি। উনি কি এখানে আছেন? উনি কি এখানে নেই? উনি আমার বাবা ছিলেন। উনি মারা গেছেন 3 মাস হয়ে গেল। আমি ওনার থেকেই মূর্তি বানানো শিখেছি। আপনাকে আপনার পছন্দ মতো শ্রীকৃষ্ণের মূর্তি বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনি চিন্তা করবেন না, আমি খুব সুন্দর মূর্তি বানিয়ে দেব। তোমাকে দেখে তো যুবক বলে মনে হচ্ছে। মন্দিরের মূর্তি কিন্তু খুব সুন্দর হওয়া চাই। তুমি কি পারবে বানাতে? তুমি যদি না পারো তাহলে তোমাকে কি করে কাজ দিই বলো তো? উপরন্তু আমার 10 দিনে চাই। কাকা, আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে শুধু কালো পাথর দিয়ে দিন। এই মূর্তি আমি আপনাকে 3 দিনের মধ্যে বানিয়ে দেব। আপনার পছন্দ হলে তবেই আমাকে টাকা দেবেন। না হলে আপনার কাছে তো আরও 1 সপ্তাহ সময় থাকবে। তখন না হয় অন্য কাউকে মূর্তি বানানোর ভার দেবেন। কিন্তু আমাকে একটা সুযোগ দিন, আমি অনেক ভালো কাজ করব। ঠিক আছে, তুমি এত করে যখন বলছো আমি তোমাকেই দিচ্ছি। কিন্তু কাজে কোনো রকম ত্রুটি হলে আমি কিন্তু কোনো টাকা দেব না। আপনি আমাকে কাজ দিচ্ছেন, এটাই আমার কাছে অনেক। আগে আমার কাজ দেখুন, তারপর না হয় আমাকে টাকা দেবেন, ঠিক আছে তো? তাহলে ভালো করে পরীক্ষা করে কালো পাথর কিনে নিও। কাকা, আপনাকে একটা কথা বলবো। আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমি কি করে কালো পাথরটা কিনে আনবো বলুন তো? আপনি দয়া করে যে কোনো উপায়ে কালো পাথরটা আমাকে কিনে এনে দিন।
ঠিক আছে, আমি কালো পাথর তোমাকে জোগাড় করে দেব। কাল থেকে কাজ শুরু করে দাও। কিন্তু তুমি যেমন বলেছ 3 দিনের মধ্যে কাজ শেষ হওয়া চাই, না হলে আমি তোমার থেকে পয়সা উসুল করব। আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব না কাকা। আপনাকে বলা মতোই আমি 3 দিনের মধ্যে মূর্তি তৈরি করে দেব। কানাই পরদিন সকাল থেকেই সেই মূর্তি বানানোর কাজ শুরু করে দিল। খুব আগ্রহের সাথে কাজ করে মাত্র 3 দিনেই সে ওই মূর্তিটাকে খুব সুন্দর করে তৈরি করে ভেঙ্কটেশ্বরের আসার জন্য অপেক্ষা করতে থাকে। ওই দিন সন্ধ্যায় তিনি আসেন। কি কানাই, মূর্তি হয়েছে না আরো সময় লাগবে? হয়ে গেছে কাকা, এই দেখুন, এইখানে আছে। আমি কাপড়ে ঢেকে রেখেছি। এই সেই মূর্তি, একবার দেখুন। বাহ, খুব সুন্দর মূর্তি। তুমি খুব ভালো করে বানিয়েছো। এত ভালো কাজ তোমার হাতে রয়েছে কি করে? মানে আপনার এই মূর্তি পছন্দ হয়েছে তো? আপনি যেরকম ভেবেছিলেন সেরকম হয়েছে তো? আমি যেরকম ভেবেছিলাম তার থেকেও সুন্দর এই মূর্তি। বলো, এত সুন্দর মূর্তির জন্য কত দাম নেবে? কাকা, আপনি এতদিন আমার বাবাকে মূর্তি বানানোর জন্য যত টাকা দিতেন ততই দিন। এর থেকে বেশি টাকা আপনাকে দিতে হবে না। আপনার মূর্তি পছন্দ হয়েছে, এটাই আমার কাছে অনেক। তোমার কথা আর তোমার ব্যবহার আমার খুব পছন্দ হয়েছে। তার থেকেও বেশি তোমার কাজ আমার পছন্দ হয়েছে। এই নাও 100 টাকা। এখানে তোমার বাবাকে দেওয়া টাকার থেকে 20 টাকা বেশিই আছে। অনেক ধন্যবাদ কাকা। কাউকে বলে আমাকে আরও কাজ দেবেন কাকা, আমার খুব প্রয়োজন। হ্যাঁ, নিশ্চয়ই দেব। আমার রাজ পরিবারের সাথে ভালো পরিচয় রয়েছে। আমি তাদের সাথে কথা বলে তোমার আরও কাজের ব্যবস্থা করে দেব। এই দেখো লক্ষ্মী, বাবা মারা যাওয়ার পর এই আমার প্রথম রোজগার, 100 টাকা। আমি খুব খুশি। তোমার কি চাই বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি তোমার জন্য। আমার কিছু চাই না, কিন্তু তুমি যখন এই কাজ করে এত খুশি হচ্ছ, তাহলে সারা মাস কাজ করে কত খুশি হবে। যাও, তাহলে আরও 4টে লোকের কাছে গিয়ে কাজ খুঁজে নিয়ে এসো। দেখি, আর শুধু নিজের গ্রামে না, আরও 4টে গ্রামে গিয়ে কাজ খুঁজব। কেউ না কেউ একটা কাজ তো দেবেই। আর এইভাবেই কানাইয়ের বানানো মূর্তি দিয়ে মন্দিরের বন্ধ কাজ শুরু হয়ে যায়। কানাইয়ের বানানো মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মূর্তি দেখে সবাই বলে, মূর্তিটা খুব সুন্দর। মূর্তিটা কি অপূর্ব! কি সুন্দর মূর্তি! সবাই জানতে পারল যে মূর্তিটা কানাই বানিয়েছে। এই কথা জানাজানি হতেই একদিন কাঠের মূর্তি বিক্রেতা রামলাল কানাইয়ের কাছে আসে। শোনো, তুমি কি কানাই? রামপুর মন্দিরের মূর্তি যে বানিয়েছে সে কি তুমি? হ্যাঁ, আমি কানাই। ওই কৃষ্ণমূর্তি আমি বানিয়েছি। আপনি কে আর কি চান? আমি কাঠের মূর্তি বিক্রি করি। আমার বাড়ি ওই রামপুরমে। আমার দোকানে নতুন নতুন মূর্তি তৈরি করে সেটা বিক্রি করার কথা ভাবছি। তোমার কাজ আমার খুব পছন্দ হয়েছে। খুব খুশি হলাম, কিন্তু আপনার মতো ব্যবসায়ী এখান পর্যন্ত আসার কষ্ট করলেন কেন? আমাকে খবর দিলেই আমি রংপুরামে চলে যেতাম। এরকম ব্যাপার না। তুমি যেমন পাথর দিয়ে মূর্তি বানাতে পারো, সেরকম সেগুন কাঠ দিয়ে কি তুমি মূর্তি বানাতে পারবে? কারণ আমার দোকানে সব ভালো ভালো মূর্তি রয়েছে। কেন পারবো না কাকা? আমার কাছে পাথর কিংবা কাঠ কোনো তফাতই নেই। যে কোনো জিনিস দিয়েই আমি সুন্দর মূর্তি বানিয়ে দিতে পারি। আপনি শুধু আমাকে একবার কাজ দিয়ে দেখুন না। কাজ ভালো লাগলে আরও কাজ দেবেন, নইলে দেবেন না। এমনিতে তোমার কাজের ব্যাপারে ভেঙ্কটেশ্বর আমাকে আগেই জানিয়েছে। তবুও তুমি সেগুন কাঠ দিয়ে মূর্তি বানাতে পারবে কিনা সেটা জানার জন্যই আমি এখানে এলাম। এত করে বলছো যখন, আমি নিশ্চয়ই তোমাকে কাজ দেব। কিন্তু কত দাম নেবে? শেঠজি, আমি কত দাম নেব সেটা আপনাকে বলবো না। আমার কাজ দেখে আপনি আমাকে মূল্য দেবেন। আপনি আমাকে প্রথমে শুধু কিছু কাজ দিন, আমি শুধু এটাই চাই। তুমি খুব ভালো মানুষ। আমার মোট 10টা মূর্তি চাই। সেজন্য সেগুন কাঠ সকালের মধ্যেই তোমাকে পাঠানোর ব্যবস্থা করে দেব। নাও, 10টা মূর্তির জন্য 200 টাকা আগাম।
2 সপ্তাহের মধ্যে চাই, কিন্তু ভালো করে সুন্দর করে বানাবে। শেঠজি, পাথরের মূর্তি ছিল বলে 3 দিনের সময় নিয়েছিলাম। কাঠের মূর্তির জন্য সময় আরও কমই লাগবে। 2 সপ্তাহের মধ্যে আমি সময় নষ্ট না করেই সময় মতো পাঠিয়ে দেব। এভাবেই 10টা মূর্তির জন্য 200 টাকা আগাম দিয়ে ব্যবসায়ী চলে যান। দেখেছো, আজকে আমি একটা নতুন কাজ পেয়েছি, তার জন্য 200 টাকা দিয়ে গেছে ব্যবসায়ী। এখন আমার কাজের জন্য অন্য কোথাও যেতে হবে না। এই ব্যবসায়ীর 10টা মূর্তি ভালো করে বানিয়ে দিতে পারলে প্রতি মাসে ওনার থেকে কিছু না কিছু কাজ পাবো। কাজ পেয়ে খুশি হওয়াটা জরুরি না, জরুরি হলো ওই কাজ সময়ের মধ্যে গুণাগুণ নষ্ট না করে তৈরি করে ফেলা, যাতে ওই ব্যবসায়ীর সমস্ত কাজ তুমি পাও। কেন করব না? ওই ব্যবসায়ীকে 2 সপ্তাহের মধ্যে সব মূর্তি বানিয়ে পাঠিয়ে দেব, তার একদিন আগেই দিয়ে দেব। এভাবেই ব্যবসায়ীর কাজ কানাই শুরু করে ফেলে। এরপর ওই ব্যবসায়ীর সব কাজই কানাই করত। শুধু ওই ব্যবসায়ী নয়, আরও আশেপাশের ব্যবসায়ীরাই কানাইয়ের কাছে আসতো কাজের জন্য। এভাবেই অনেক টাকা অর্জন করে কানাই। দেখতে দেখতে অনেক মুনাফাও করে ফেলে। কিছুদিন পর থেকে কানাইয়ের মধ্যে একটা অহংকার দেখা দিতে শুরু করে। দেখেছো লক্ষ্মী, বছরের পর বছর টাকার জন্য কত কষ্টই না করেছি, আর এখন দেখো আশেপাশের 20টা গ্রামের আমি একাই মূর্তিকার, আর কেউ নেই। তুমি সেটা জানো তো? এত টাকা দেখে তুমি কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছো। কাল যখন তুমি শহরে গিয়েছিলে, তখন কাঠের মূর্তির ব্যবসায়ীর কাছ থেকে যে শিবা এখানে এসেছিল, তুমি আগের সপ্তাহে 10টা মূর্তি পাঠিয়ে দেবে বলেছিলে। কাজ হয়েছে কিনা সেটা জানতে এসেছিল। হয়েছে কি? এখনো ওই কাজটা শুরুই হয়নি। এখন ওই ব্যবসায়ীর জন্য মূর্তি বানিয়ে কী লাভ? হ্যাঁ, এখন আমার থেকে মূর্তি বানিয়ে দ্বিগুণ দামে বিক্রি করছে। আগে 10টা মূর্তির জন্য যত টাকা দিত, এখনও তত টাকাই দিচ্ছে। আমার ওনার সাথে আর কাজ করতে ভালো লাগছে না। এ কি, তুমি একই কথা বলছো? উনি যত দাম দিয়ে খুশি বিক্রি করুক, তাতে আমাদের কি? আমাদের তো উনি টাকা দিচ্ছেন ঠিক মতো। যখন আমাদের কাজ ছিল না, তখন উনি আমাদের কাজ দিয়েছিলেন। ওনার মতো লোকের সাথে তোমার এরকম করা উচিত না গো। বাহ, খুব ভালো ভাষণ দিচ্ছ তো। ওই ব্যবসায়ী দেবে না তো অন্য কোনো ব্যবসায়ী এসে কাজ দেবে। আরও 2 সপ্তাহ ওনার কাজ আমি করব না। আমি তো তোমার এই ব্যবহারের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু কোনো ভালো কথা না। এই শোনো, তুমি ওই ব্যবসায়ীর কাজ যত তাড়াতাড়ি পারো শেষ করে ওনাকে পাঠিয়ে দাও। দয়া করে আমার কথা মেনে নাও, ভালো হবে তোমার। আমার কথা বুঝতে পেরেছো তো? এভাবেই লক্ষ্মীপ্রিয়ার অনেকবার বলা সত্ত্বেও সে তার কোনো কথা শোনে না। হাতের কাজ সময় মতো শেষ না করে রোজগার করা টাকা থেকে সে খরচ করতে থাকে। ওই সময় শিবা ওখানে আসে। কই গো, তুমি যে আমার মালিককে 10টা মূর্তি পাঠাবে বলেছিলে, এখনো পাঠালে না যে? তাই আমাকে দেখার জন্য মালিক পাঠিয়েছেন। 3 মাস ধরে এরকম কেন করছো বলো তো? ওই মূর্তিগুলো এখনো শেষ হয়নি, সামনের সপ্তাহে দিয়ে দেব। তুমি সময় মতো কাজ না করলে উনি তো তোমাকে আর কাজই দেবেন না। আমি কি তোমার কাজের ভরসায় বসে আছি? উনি দেবে না তো অন্য কেউ দেবে। বেশি কথা না বলে এখান থেকে যাও। তোমার মালিককে গিয়ে বলো আরও 2 সপ্তাহ সময় লাগবে। এ কি কথা? এই একটু আগে তো 1 সপ্তাহ বলেছিলে, এখনই আবার 2 সপ্তাহ বলছো? সেটা আমার ব্যাপার। এখন আমার কাছে কাজ করার সময় নেই। চাইলে 2 সপ্তাহ অপেক্ষা করো, নইলে করতে হবে না। শিবা ওখান থেকে ফিরে গিয়ে মালিককে সব কথা জানালো। ওই কথা শোনার পর ব্যবসায়ী রামলাল কানাইকে সব কাজ দেয়া বন্ধ করে দেয়। এতে কানাই একটুও বিচলিত হলো না, যেন মনে হলো কিছুই হয়নি। কানাইকে সবার প্রথম যে কাজ দিয়েছিল সেই ভেঙ্কটেশ্বর একদিন কানাইয়ের কাছে আসে। কানাই, ভালো আছো তো? ব্যবসা কেমন চলছে গো? ভালোভাবে চলছে তো? আমি যখন প্রথম তোমায় কাজ দিয়েছিলাম, তখন তুমি কুঁড়ে ঘরে থাকতে, আর এখন অট্টালিকা। সব ঠিক আছে। যতক্ষণ আমার কর্মদক্ষতা আছে ততক্ষণ সবাই আসবে আমার কাছে। আমার কষ্ট করা রোজগার দিয়েই এসব করেছি। আপনি এখানে কেন এসেছেন? কিছু কাজ আছে নাকি? হ্যাঁ কানাই,
আমার মা মারা গেছেন। মায়ের মূর্তি বাড়ির সামনে রাখবো ভাবছি। আমার মায়ের মূর্তি খুব ভালো করে বানিয়ে দিতে হবে। এই নাও আমার মায়ের ছবি। কেন বানাবো না? নিশ্চয়ই বানাবো। আপনার কবে চাই বলুন। আমার 1 সপ্তাহের মধ্যেই চাই। মায়ের মৃত্যুর 15 দিনের মাথায় মায়ের মূর্তিটি বাড়ির সামনে রাখতে চাই। আর মাত্র 10 দিন বাকি আছে। এত কম সময়ে তুমিই একমাত্র মূর্তি বানাতে পারো। কেন বানাবো না? আপনার মূর্তি 1 সপ্তাহের মধ্যেই বানিয়ে দেব। সাদা পাথরের চাই নাকি কালো পাথরের? সাদা পাথরের। 1 সপ্তাহের মধ্যে হয়ে গেলেই আমাকে খবর পাঠিয়ে দিও, আমি এসে নিয়ে যাব। এই নাও, ওই মূর্তির পিছনে খরচের জন্য 100 টাকা। এ কি, 100 টাকা দিচ্ছেন? মূর্তি বানাতে 200 টাকা লাগবে। এর কমে মূর্তি বানানো আমার পক্ষে মুশকিল। এ কি, আগেরবার কৃষ্ণের মূর্তির জন্য তুমি তো 100 টাকাই নিয়েছিলে। এখন অত কমে হবে না, 200 টাকাই লাগবে। আপনার দিতে হয় দিন, নইলে মূর্তি বানাতে হবে না। এখন আমার কাছে অন্য কাউকে খোঁজার মতো সময় নেই। এই নাও 200 টাকা, তাড়াতাড়ি কাজ শুরু করো। 200 টাকা দিয়ে ভেঙ্কটেশ্বর ওখান থেকে চলে যায়। 1 সপ্তাহ পরে ভেঙ্কটেশ্বর আবার কানাইয়ের বাড়ি আসে। সেটা দেখে কানাই বাড়ির ভিতরে গিয়ে লক্ষ্মীপ্রিয়াকে বলল, লক্ষ্মী শোনো, ভেঙ্কটেশ্বর আসছে আজ। বলবে আমি বাড়ি নেই। মূর্তি তৈরি হয়েছে কিনা যদি জিজ্ঞেস করে তো বলবে হয়নি, আরও 1 সপ্তাহ সময় লাগবে। আমার কথা জিজ্ঞেস করলে বলবে শহরে গেছে, 1 সপ্তাহ পরে আসবে। তখনই ভেঙ্কটেশ্বর ওখানে আসে। মা, কানাই নেই নাকি? আমার মূর্তি তৈরি হয়ে গেছে তো? এখনো হয়নি, অর্ধেক কাজ হয়েছে। আমার স্বামী শহরে গেছেন, ফিরতে 1 সপ্তাহ সময় লাগবে বলে গেছেন। এ কি, আমার মায়ের শ্রাদ্ধ শান্তির আর 3 দিন বাকি। ওই দিনই প্রতিষ্ঠা করব ভেবেছিলাম। তার মধ্যে মূর্তি তৈরি না হলে কি করে হবে? আমি কি করব বলুন? আমাকে বলে গেছে 1 সপ্তাহ পর দেবে। ঠিক আছে, আর কি বলবো মা, আমি কি আর করতে পারি। ও এলে বলে দিও যে আমি এসেছিলাম। মূর্তি তৈরি হয়ে গেলে আমাকে যেন খবর পাঠায়। ওখান থেকে ভেঙ্কটেশ্বর বেরিয়ে চলে যায়। তুমি কি করছো বলো তো? তুমি কি বুঝতে পারছো না? 1 সপ্তাহে দেবে বলে এখনো দিলে না। উনি কিন্তু খুব কষ্ট পেয়েছেন। এ তুমি কি বলছো? মূর্তি তৈরি করা কি খুব সহজ? এমনিতেই এই 200 টাকার মূর্তি তৈরি করতে আমার মন চায় না। তুমি তো নিজেই 200 টাকা চেয়েছিলে, আর যখন তোমার কাজ ছিল না তখন উনি তোমাকে কাজ দিয়ে গিয়েছিলেন। তোমার প্রথম উপার্জন কিন্তু ভেঙ্কটেশ্বরজির কাছ থেকেই হয়েছিল। এইরকম একটা লোকের সাথে তুমি এরকম ব্যবহার কেন করছো? তুমি এসব কি কথা বলছো? আমার কর্মদক্ষতা ছিল বলেই উনি আমার কাছে এসেছিলেন, না হলে উনি আসতেন? তোমার অহংকারের সাথে সাথে অলসতাও বেড়ে গেছে। তোমার এসব কার্যকলাপ আমার একটুও ভালো লাগছে না। ওই দিন উনি তোমার বাবার জন্য এসেছিলেন আর উনি তোমাকে কাজ দিয়েছিলেন, কথাটা কিন্তু মনে রেখো। তখনই ওদের ঝগড়া হওয়ার সময় কানাইয়ের বাড়িতে ছাতা ভুলে গিয়ে ভেঙ্কটেশ্বর আবার ওখানে আসে। কথাগুলো শুনে ভেঙ্কটেশ্বর বলে, তুমি কতটা বদলে গেছো কানাই। একটা সময় বলেছিলে টাকার প্রয়োজন নেই, আমাকে শুধু কাজ দিন। এখন টাকা নিয়েও কাজ করছো না। তুমি এতটা বদলে যাবে ভাবতে পারিনি। আপনি এরকম কেন বলছেন বলুন তো? মূর্তি তৈরি করা কি খুব ছোট কাজ? মূর্তি তৈরি করতে কত যে পরিশ্রম হয় শুধু যে করে সেই জানে। তাহলে সেদিন অত ভালো মূর্তি কি করে বানিয়েছিলে? উপরন্তু 3 দিনেই বানিয়ে দিয়েছিলে। মানে ওই দিন পেট খালি ছিল, আর আজ পেট ভরে গেছে, তাই তো? উপরন্তু প্রয়োজনের থেকেও বেশি টাকা আছে তোমার কাছে। টাকার জন্য নিজের হাতের কাজ ভুলে গেলে? ভালোভাবে বলছি, কাল আমি আবার আসব। তার মধ্যে মূর্তি পুরোপুরি তৈরি হওয়া চাই কিন্তু, না হলে রাজ পরিবারের নালিশ করে কারাগারে বন্দি করে তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। বুঝতে পেরেছো? মালিক, এরকমটা করবেন না। আপনি কাল সন্ধ্যার মধ্যে আসুন, আমি নিশ্চয়ই মূর্তি তৈরি করে রাখবো। পরের দিন সন্ধ্যার মধ্যে মূর্তি তৈরি করে ভেঙ্কটেশ্বরকে দিয়ে দেয়। এরপরেও নিজের অভ্যাস বদলালো না। স্ত্রীর অনেকবার বোঝানোর পরেও সে তার কোনো কথা শোনে না। সময়ের কাজ সময়েও করে না। এভাবেই চলতে থাকে। এরপর একে একে সবাই কানাইকে কাজ দেওয়া বন্ধ করে দেয়।
তুমি ঠিকই বলেছ লক্ষ্মীপ্রিয়া, যখন কাজ ছিল করিনি, আর এখন কাজ চাইছি কাজ নেই। কি করব কিছু বুঝতে পারছি না। এখন কি করব বলো তো? কি আর করবে, ওই কাঠের মূর্তির বিক্রেতার কাছেই যাও আর কাজ দিতে বলো। উনি ছাড়া এখন আর কেউ কাজ দিতে পারবে না। কালকেই বরং যাও তুমি। তখনই কাঠের মূর্তি বিক্রেতা রামলালের কাছে যায় কানাই। কি হলো কানাই? তুমি এখন বড় মানুষ, তোমার আমার সাথে কি দরকার? মালিক, মালিক, আপনি এরকম বলবেন না। এতদিন আমার চোখে পর্দা ছিল, তাই আপনার সাথে ওরকম খারাপ ব্যবহার করেছি। ওইসব আর মনে রাখবেন না। আমাকে আবার কাজ দিন। বাপ রে, তোমাকে আবার আমি কাজ দেব? তারপর সেটা কবে তুমি করে দেবে সেটা দেখার মতো ধৈর্য আমার নেই। তুমি বরং চলে যাও। আপনি এরকম বলবেন না মালিক, দয়া করে আমাকে কাজ দিন। আমি আপনার পায়ে পড়ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন এত জেদ করছো তোমাকে আবার কাজ দিচ্ছি, কিন্তু আগে তোমাকে যত টাকা দিতাম অত টাকা আমি এখন আর দিতে পারবো না। আগে 10টা মূর্তির জন্য আমি 200 টাকা দিতাম, এখন 10টা মূর্তির জন্য 50 টাকা দেব। তোমার ইচ্ছে থাকলে করো, না হলে বাদ দাও। আর মূর্তি যদি আমার পছন্দ না হয় তাহলে ওই দিন থেকে তোমাকে কাজ দেওয়া বন্ধ করে দেব। তোমার ইচ্ছে থাকে তো বলো, না হলে যাও। মালিক, আমি রাজি। আপনি আমাকে 50 টাকা দিলে আমি তাতেই করব। আপনাকে খুব সুন্দর মূর্তি বানিয়ে দেব। সেদিন থেকে শ্রদ্ধার সাথে কাজ করে কানাই। সময় মতো সবার কাজ করে আবার সবার প্রশংসার পাত্র হয়ে ওঠে।